মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারত যে ইট ছুঁড়েছিল বাংলাদেশের দিকে তার জবাবে রীতিমতো পাটকেল নিক্ষেপ করেছে বিসিবি। এখনও পর্যন্ত বোর্ডের মেরুদণ্ড সোজা রাখার সিদ্ধান্তে অনেকটাই চাপে বিসিসিআই, কিন্তু মোস্তাফিজের এই ইস্যুতে অনেকটাই ঢাকা পড়েছে বেহাল বিপিএল। আসরের 1/3 শেষ হলেও এখনও একটা ম্যাচেও দেখা মেলেনি 200+ স্কোর, বরং আসরের 13 নম্বর ম্যাচে এসে 61 রানে অল আউট নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের গেল কয়েকটা আসরে বিসিবির অন্যতম কনসার্ন ছিল হাই স্কোরিং ম্যাচ। 2019 সালের পর থেকে তাই কোনো আসরেই 60 থেকে 70 রানের মধ্যে শেষ হয়নি কোনো দলের ইনিংস। প্রায় 6 বছর পর এবারের বিপিএলে এমন ছোট রানের ইনিংস দেখল সমর্থকরা। লিগটির ইতিহাসে সর্বনিম্ন দলীয় স্কোর 44, যেটি 2016 সালের। 2015 বিপিএলে 58 রানে অল আউট হওয়া বরিশাল বুলস 2 নম্বরে, আর ওই আসরে 59 রানে অল আউট হয়ে সিলেট সুপার স্টার্স আছে 3-এ। প্রায় অর্ধযুগ পর বাজে এই রেকর্ডের 4 নম্বরে উঠল বিপিএলে প্রথমবার আসা নোয়াখালী এক্সপ্রেসের নাম। দলীয় স্কোর থেকে এবার একটু ব্যক্তিগত স্কোরের দিকে তাকানো যাক। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ 5 স্কোরারের কারোরই স্ট্রাইক রেট নেই 150-এর উপরে। সর্বোচ্চ রান করা নাজমুল শান্তর স্ট্রাইক রেট 147 আর রসিংটনের 144। সেরা 5-এ থাকা আর কোনো ব্যাটারের নেই 140-এর উপর স্ট্রাইক রেট। আধুনিক টি-20-র সাথে বড্ড বেমানান এমন স্কোর নিয়ে আসলে টপ লিস্টে থাকা গেলে সেই লিগে হাই স্কোরিং ম্যাচ হবে কি করে? ব্যাটারদের এমন ব্যর্থতায় বোলাররা অবশ্য সুযোগটা বেশ ভালোই লুফে নিয়েছে। মাত্র 3 ইনিংসে বল করে 11 উইকেট তুলে বিপিএলে সর্বোচ্চ উইকেট টেকারের তালিকায় শীর্ষে উঠে গেছেন রংপুরের পাকিস্তানের রিক্রুট ফাহিম আশরাফ। টপ 5-এর পরের 4টি পজিশনই বাংলাদেশিদের, যাদের প্রত্যেকের উইকেট ইকোনমি কিংবা এভারেজ সবই নজর কাড়া। বিপিএল সহ বাংলাদেশের যে কোনো পিচে হাই স্কোরিং ম্যাচ না হওয়ার জন্য বরাবরই দায় দেয়া হতো সাবেক পিচ কিউরেটর গামিনী ডি সিলভাকে, কিন্তু ওর অধ্যায় তো শেষ হয়েছে, এসেছে বিশ্বমানের নতুন পিচ কিউরেটর। আর এবারের বিপিএলে এখন পর্যন্ত হওয়া সবকটি ম্যাচই তো হয়েছে সিলেটে, কিন্তু তবুও কেন দেখা যাচ্ছে না হাই স্কোরিং পিচ? তবে কি সমর্থক মহলে চলা ওই গুঞ্জনটাই সঠিক? বিসিবির বিশেষ নির্দেশনাতেই বানানো হয় লো স্কোরিং উইকেট, নাকি দেশের ক্রিকেটারদের ব্যাটিং স্কিলের দুর্বলতা? সাদাতুর রাফি, ৭১।